করতেছি, আমি যদি কাগজপত্র না পাই তাহলে আমি এই জমি দিব না। আমাকে 4 মাস ধরে এত কষ্ট দিচ্ছে। ভ্যান চালক আব্দুল বারিক ফকির কেঁদে কেঁদে বলছিলেন তার অভিযোগের কথা। তার আপন ভাই তার কাছ থেকে জমি অবৈধভাবে ছিনিয়ে নিতে চায়। এজন্য গত 4 মাসে তাকে বিভিন্নভাবে অত্যাচার করেছে। তার জমিতে লাগানো কলা গাছ উপড়ে ফেলেছে। এজন্য সরকারের কাছে এর বিচার চেয়েছেন ভ্যান চালক বারিক ফকির। 70টা গাছ আমি লাগাইছি বা আমার এলাকা গাছ আজকে আমার ভাই রাহান ফকির, আমার ভাস্তা ফরাজ ফকির এই রাত্রে এগুলা গাছ কাটে কুটে ফেলে দিতে, ভিকুতে আমার এলাকা খুঁটি টুটি সব ভাঙে তুলে দিতে বাবা। তাই আমি আপনাদের কাছে কর্জনে অনুরোধ করতেছি, আমি যদি কাগজপত্র না পাই তাহলে আমি এই জমি দিব না। আমাকে 4 মাস ধরে এত কষ্ট দিচ্ছে আপনারা, আমি সরকারের কাছে এই ব্যবস্থা চাই বাবা। আমাকে খুবই কষ্ট দিচ্ছে 4-5টা মাস থাকে। জয়পুরহাটের খেতলাল উপজেলার ভাসিলা এলাকায় এমন ঘটনা ঘটে। অসহায় ভ্যান চালকের মেয়ে রুবি আক্তার জানান, 2019 সালে আমার বয়স যখন 10 বছর, তখন আমার আপন দাদি খেতলাল থানার ভাসিলা মৌজার 446 নং দাগে 4% জমি লিখে দেয়। 2019 সালে সায়রা বেগম আমার আপন দাদি আমার 10 বছর বয়সে আমাকে খেতলাল পৌরসভার ভাসিলা মৌজার 446 দাগে 4 শতক জমি লিখে দেন। আর পৈতৃক সূত্রে পাওয়া একই মৌজায় 446 দাগে আমার বাবা আব্দুল বারিক ফকিরের 1.5% জমি রয়েছে। এই মোট 5.5 শতক জমি আমরা চাষাবাদ করতাম। উক্ত সম্পত্তি আমার দখলভুক্ত নামজারি খাজনা পরিষদ রয়েছে, কিন্তু বর্তমানে সেটি বসবাসের উপযোগী হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। আমার আপন চাচা এখন জমিটি দখল করতে চাচ্ছে। আমরা রাজি না হওয়ায় বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আমাদের। জমির খুঁটি ভেঙে কলা গাছ কেটে ফেলেছে তারা। বর্তমানে জমিটি বাসস্থান যোগ্য হয় প্রভাবশালী মহলের চক্রান্তে আমার জায়গায় চতুর্দিকে অন্যের জমি ক্রয় করেন। তার নিজের জমি ভরাট করতে গিয়ে আমাদের জমিতে সে জোরপূর্বক মাটি ঢেলেছিল। তখন জয়পুরহাট সদর থানার সদর সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ দিলে তারা সজমিনে এসে তদন্তপূর্বক লিখিত আকারে সমাধান করে দেন এবং আমরা ভরাটকৃত মাটির টাকা লিটন মোল্লাকে পরিশোধ করে দিই। এতেই বাদে বিপত্তি কোন এক প্রভাবশালী মহল আমার আপন চাচা মোহাম্মদ রায়হান আলীকে লেলিয়ে দিয়ে আমাদের ওই 5.5 শতাংশ জমিতে বারবার দ্বন্দ্ব জুড়ে দিচ্ছেন। মেয়ে রুবি আক্তার আরো জানান, চাচা রায়হান আলীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেও কোনো প্রতিকার পায়নি তারা। 22/2/2024 আমার বাবার বাড়িতে ভাঙচুর ও হামলা চালানো হয়েছে। থানা পুলিশের দ্বারস্থ হয়ে আমরা কোনো প্রতিকার পাইনি। আমাদের কোনো ভাই না থাকায় আমরা নিরুপায় হয়ে এই সংবাদ সম্মেলনের ডাক দিয়েছি। এদিকে বারিক ফকিরের ভাই রায়হান আলী সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, দাদির কাছ থেকে 4% জমি লিখে নিয়েছে 2 দাগ মিলে, কিন্তু তারা দখল করেছে 1 দাগে। এই জন্য তারা এর বিরোধিতা করেছেন। কিনা দাদির কাছ থেকে 4 শতক জায়গা নেকে নিছে 2 দাগ মিলে, আর ওই দখল নিচ্ছে আসে 1 দাগে। আমরা সে জায়গা, আমরা তো গরিব মানুষ, 1 জায়গা তো সে জায়গাটা দেওয়া যাবে না। এই জায়গাটা দামি জায়গা, 2 জায়গা মিলে নিচ্ছে, 2 জায়গা মিলে আমরা তো তা দিব না বাবা, আমরা তো গরিব মানুষ। রায়হান আলী আরো বলেন, আব্দুল বারিকের বাড়িতে কে হামলা করেছে আমরা জানি না। আমার আপন ভাই তেমন সুবিধার না। এলাকার আরো অনেকের নামে মিথ্যা মামলা দিয়ে রেখেছে তিনি। আর ভাঙচুরের ব্যাপারটা আমরা তো করিনি বাবা, কোনো ভাঙচুর করিনি। সে হলো, উনি আমার ভাই, উনি একটা মিথ্যা লোক, এলাকার লোক সকলে জানে মিথ্যা লোক। আর ঘটনা লেগে যে মিথ্যা মামলা অনেকের নামে, মনে করেন যে 20-25 জনের নামে মিথ্যা মামলা হয়রানি, এই সমস্ত কারবার করে বাবা। নুরুল আফসার, নয়া দিগন্ত।